ছবি আঁকতে কার না ভালো লাগে বলেন? হয়তো দেখে একটু ভাবতেছেন আল্লাহ আপু আবার এটা কি বাচ্চাদের ব্লগ নিয়ে আসলো। আচ্ছা সবই বলবো, তার আগে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা বাচ্চাদেরই ঠিকই আছে, বাট বিশ্বাস করেন আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি। একটা সময় এত পরিমাণ ছবি আঁকতাম, আমি স্কুলে একবার ফার্স্ট হয়েছিলাম। ফার্স্ট হওয়ার পরে যখন আমি দেখলাম যে আমার হাত যশ অনেক ভালো, তবে হ্যাঁ আমি টিচারদের সামনে সামনে ঘুরতে পারতাম না। পরবর্তীতে এই জন্য দেখা যেত যে যারা পিছিয়ে পিছিয়ে ঘুরতো, বা একটা সময় প্রজেক্টের কাজ শুরু হয়ে গেল, তখন আমি পিছিয়ে যেতাম। তা আম্মা দেখলো যে আমার হাত জড় যখন ভালো, আমি স্কুলেও হচ্ছে ফার্স্ট হয়েছি ড্রয়িংয়ে। দেন আম্মা কি করলো, আমাকে হচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি বাফা, যেটা আপনারা অনেকেই চেনেন, বাফাতে আমাকে ছবি আঁকার কোর্সে ভর্তি করে দেয়। তা আমি তখন এত ছোট যে আমাকে বড়দের কোর্সে নেয় না, বাট আমার হাতের ইয়া ভালো ছিল। তো এই জন্য ওখানে যে স্যার ছিলেন উনি বললেন ওনাদেরকে আমাকে হচ্ছে ছোটদের ফার্স্ট ইয়ারে ভর্তি করে দিতে। ওখানে ৩টা ইয়ার ছিল, নার্সারি নিবে না, কজ আমি হচ্ছে মানে আমার ছবি আঁকার হাত ভালো। তো ফার্স্ট ইয়ারে দিল, ওখানেও আমি ফার্স্ট হই এবং সেকেন্ড ইয়ারে উঠি, এবং সেকেন্ড ইয়ারেও আমি ফার্স্ট হই আলহামদুলিল্লাহ। তারপরে আমাকে বড়দের ফার্স্ট ইয়ারে তো নিতে হবে, বাট তখনও কিন্তু আমি ক্লাস সিক্সে উঠি নাই। তো ওদের রুলস ছিল যে সিক্সে উঠার পরে মানে পরের বছর আমি উঠতে পারবো। তো ওদের সেশনটা আবার ছিল জুলাই থেকে ওদের ইয়ারটা শুরু হতো। তো তারপরে যেটা হয় যে আমি অন রিকোয়েস্টে বলে যে যেহেতু আমি ডিসেম্বর ফাইনাল হলেই মানে জানুয়ারিতে আমি সিক্সে উঠে যাবো, তো একটু অ্যালাউ করতে। তো আর কি, এটাই ছিল। ফার্স্ট ইয়ার করার পর আর কন্টিনিউ করা হয় নাই কোনো একটা কারণে, কজ যাওয়া আসার অনেক সমস্যা ছিল। আমার আম্মা জব করতেন, বাবা জব করতেন, সবকিছু মিলিয়ে হয়ে ওঠেনি আর কি। আর তখন আসলে আমি অনেক ছোট, একা একা ছাড়বে সেই সাহসটাও করেনি। বাট এখন ভাগনা ভাগ্নিগুলোরে যখনই দেখি পেন্টিং করতে, ট্রাস্ট মি আমি মানে এই তর মানে ওয়েটই করতে পারি না, এই তর সহ্য করতে পারি না। মেন কথা হচ্ছে এটা। এ দেখেন সায়ন ছবি আঁকছে, অ্যান্ড সায়ন অলওয়েজ হচ্ছে এই ঘর আঁকে, গাছ আঁকে, নৌকা আঁকে। এটা নিয়ে আরিবার যে দেখেন আরিবা ওরে খেপায় যে না শোনো ও সবসময় এক ছবি আঁকে। বাট না, সায়নের ছবিও অনেক সুন্দর হয়েছে। আর আরিবার হচ্ছে মানে ছবি আঁকা এবং ক্রাফটিং এর প্রতি আলাদাই একটা নেশা আছে। তো ওই দিন আমরা ছবি টবি আঁকবো। এর মাঝখানে বড় আপু আবার সবার জন্য হচ্ছে পিজা অর্ডার করলো, পিজা হাটের একসাথে ৩-৪টা পিজা। আর সবাই মিলে একসাথে একটু হচ্ছে স্ন্যাক্স খাবো। ভাই বিশ্বাস করেন ওদের সাথে এই টাইমগুলো আমি এত বেশি এনজয় করি। শুধু আমার না, ফুয়াদের ভাগ্না ভাগ্নি গুলাও না মানে পিজা অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন এক একটা এক্সাইটমেন্ট দেখেন। আর আরাহান ডাকতে গেছে রিয়ানকে, এই দুইটা পিঠাপিঠি, বাট এই দুইটাকেও একসাথে রাখা যায় না, কজ একটা একটাকে হচ্ছে মারে। এদিকে আমাদের পিজার জন্য ওয়েট করার ওয়েটিং টাইমটাও শেষ, পিজা কিন্তু অলরেডি চলে আসছে। আর আরিবাকে দেখেন মানে ছবি আঁকতে আঁকতে সে টায়ার্ড। এই যে সায়ানের ছবি আঁকা এখনো হয় না, এদিকেও রং করতেছে। আসলে ওই টাইমটা আমিও রং করতেছিলাম। আমি যে ছবিটা রং করতেছিলাম ওইটা আঁকছে হচ্ছে আরিবা, অ্যান্ড আমার আগ্রহ দেখে আরিবা আমাকে একটা ড্রয়িং বই গিফট করছে। ওইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, বাট পরে আমি ওটা রিমুভ করে দিছি, কজ এখন পর্দা করি। আর পর্দা ছাড়া কিন্তু আমি আপনাদের সামনে আসবো না। আর এখানে কিসের প্রিপারেশন নিচ্ছিলাম জানেন? তখন কিন্তু আমি ব্লগ পেজ থেকে লাইভ হইতাম, তো ওই লাইভের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিলাম। ছবি আঁকা শেষ, পিজা খাওয়া শেষ, তো মজাই হয়। ইনশাল্লাহ আবারও কোনোভাবে আসবো, কি বলেন আপনারা?